21 তারিখ বৃহস্পতিবার, গন্তব্য তারাপীঠ আর উপলক্ষ কৌশিকী অমাবস্যা। সেই অনুযায়ী সোদপুর থেকে অটো ধরে চলে এসেছিলাম পানিহাটি ফেরিঘাটে। সেখান থেকে ফেরি পার করে চলে এসেছিলাম কোন্নগর স্টেশন এবং কোন্নগর স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া। তো হাওড়ায় এসে দেখি ট্রেন দাঁড়িয়েই আছে। 3:25 মালদা টাউন ইন্টারসিটি আমরা ধরেছিলাম। তো আমার ছেলে তো এসে ভীষণ খুশি, ট্রেনে ও স্লিপ খুঁজে পেয়েছে, এই যে স্লিপ খাচ্ছে। দুপুরবেলা যদিও আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু তাও আমি চাউমিন করে নিয়ে এসেছি, কারণ কোথাও বেরোনো থাকলে তো পেট ভরে খাওয়া যায় না, একটু হালকা রেখেই খেতে হয়। আর এতটা আসার পর 2 ঘন্টা আসার পর হাওড়া স্টেশনে এসে আমাদের সবারই খিদে পেয়ে যায়, তাই প্রতিবারই আমি চাউমিন করে নিয়েই আসি। তারপর এই যে চিপস নিয়ে আমরা চিয়ার্স করছিলাম, চিয়ার্স করে চিপস খাচ্ছিলাম বসে বসে। আমাদের ট্রেনে এসির টিকিট ছিল, কোচ নাম্বার C1 আর সিট নাম্বার 18, 19। আর এই দিন ট্রেনে জার্নি করার সময় বাইরে সমানে বৃষ্টি হচ্ছে বলে সত্যি খুব ঠান্ডা লাগছিল, তাই ছেলেকে উপর দিয়ে আরও একটা গেঞ্জি পরিয়ে ওড়নাটা পুরো চাদরের মতন জড়িয়ে দিয়েছিলাম। আর এইদিকে গুডি পাশের সিটে বসে থাকা সবাইকে অ্যানিমেলসগুলো চেনাচ্ছিল। ও সব অ্যানিমেলস নিয়ে এসেছে ট্রেনে খেলতে খেলতে যাবে বলে, তো সেগুলোই পাশের ওই বাচ্চাটাকে চেনাচ্ছিল কোনটা কী। তারপর আর একটা বন্ধুও পেয়ে গেছে ট্রেনে, এই যে সে আবার গাড়ি নিয়ে এসছে, দুজনের খেলনা বাটি মিলিয়ে খেলা চলছে। তারপর পৌঁছে গেছি বর্ধমান, এসে নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ের চা। বর্ধমান আসলে এই চাটা আমার নেওয়া চাই, যদিও আগে আর একবার চা খাওয়া হয়ে গেছিলো। তো এইভাবে সুন্দর জার্নি করতে করতে চলে রামপুরহাট স্টেশন, মানে ট্রেন ঢুকছে। আর তখনই আমার ছেলে গান ধরলো, কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি, নিয়ে নেব জান, 100 বছর ধরে মাথা পাচ্ছে ইস্ট বেঙ্গলের গান করতে করতে স্টেশনে ঢুকলো। তারপর এই যে পাশের সিটে বসে থাকা ওদের কাছে গোপাল ঠাকুর ছিল। নামার সময় গোপাল ঠাকুরকে আমার ছেলে আদর করে নম করে টাটা করে আমরা নেমে গেলাম রামপুরহাট স্টেশনে। এরপর তারাপীঠ পৌঁছে বাকিটা শেয়ার করব পরের ব্লগে। বাই।